বিএনপি মনে করে এবং বিএনপি মতো 50টিরও অধিক রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রোডম্যাপ বলেছে ডিসেম্বরে, সেই নির্বাচন হওয়া সম্ভব। এপ্রিল মাসে নির্বাচনটা খুবই অযৌক্তিক হয়ে যাবে। বাংলাদেশের ভোটারদের কথা যদি আমরা চিন্তা করি, রমজান মাসে সবাই রোজার মাস নিয়ে ব্যস্ততার মধ্যে থাকে, রমজান পালন করতে ব্যস্ত থাকে। ওই রোজার মাসে আপনার ফেব্রুয়ারি মাসে প্রচারণা করা এবং ভোটারদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, রাজনৈতিক দলদের জন্য কষ্টদায়ক হবে, নির্বাচন কমিশন, জনপ্রশাসনে যারা আছে তাদের জন্য কষ্ট হবে, রাজনৈতিক দলগুলোর জন্য, ক্যান্ডিডেটদের জন্য ঝামেলা হবে। এটা একটা ইস্যু। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সেকেন্ড ইস্যু হচ্ছে এপ্রিল মাসে অনেক পরীক্ষা থাকে, বিভিন্ন ধরনের ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগের থাকে। সেই সময় বাংলাদেশের একটি পার্লামেন্ট ইলেকশন হওয়াটা একটা আপনাদের সুখকর হবে না এবং আমাদের যেই রাজনৈতিক সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যেও এটা আনুকূল্যে নয়। তো সুতরাং আমি বৃহত্তর ফরিদপুরের পক্ষ থেকে অবশ্যই এই ইন্টারিম সরকারের উপদেষ্টাকে এবং যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিবেচনা করতে বলবো যে ডিসেম্বর মাসে, জুলাই সনদ যদি তারা জুলাই মাসের মধ্যে দিয়ে দেওয়ার পরে সকল মতের ভিত্তিতে, তারপরেও কিন্তু 6 মাস থেকে যায়, সংস্কারগুলোতে যেসব সংস্কারগুলোতে একমত আছে সেগুলো সবই সংস্কার কমিশন জানে। আলী রিয়াদ সাহেব, বদিউল আলম মজুমদার সাহেব সহ সরকার যারা সংশ্লিষ্ট সংস্কার কমিশনের সাথে জড়িত তারা সকলেই জানে কোন কোন পয়েন্টে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। সেই সকল সংস্কারগুলো অতি দ্রুত সম্পূর্ণ করে ডিসেম্বরের আগেই ডিসেম্বরের নির্বাচনের জন্য ইলেকশনের শিডিউল ঘোষণা করা সম্ভব। সেটা কেন ওনারা করতে পারছেন না, সেটা ওনাদের জনগণের সামনে, ভোটারদের সামনে পেশ করা আমি মনে করি ইন্টারিম সরকারের দায়িত্ব। কারণ রক্তের উপর দিয়ে, হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, মানুষের মৃত্যুর উপর দিয়ে, 17 বছরের অত্যাচার অনাচারের উপর দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কিন্তু এই ইন্টারিম সরকারকে ইমার্জেন্সি সময়ে দায়িত্ব দিয়েছিল জনগণ। তো সুতরাং জনগণকে তাদের পরিষ্কার করতে হবে জনগণের কাছে যে কেন ডিসেম্বরে নির্বাচন তাদের পক্ষে সম্ভব না।